হ্যালো গাইস, আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি আমাদের বাগানে। ছোটখাটো একটা পিকনিক হবে, পিকনিক বলতে বাড়ির লোকজন মিলে। তো পিকনিক নয়, যাই হোক একটা খাওয়া দাওয়া হবে। তো সেই জন্যই আমি এখানে এসেছি আমরা। তো আমার বাবা মা তো এখানেই সবসময় মানে প্রায় সময়তেই থাকে, শুধু রাতটুকু যায় বাড়িতে শুতে যাওয়ার জন্য। তো আজকে তোমাদের বাগানের পুরো ভিডিওটা শেয়ার করব, তো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখতে থাকো। বিভিন্ন রকম সবজি, গোলাপ গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ, সবের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো এখানে বাঁধের রাস্তায় আমি যাচ্ছি। তো ওপরে গিয়ে তোমাদের সাথে প্রথম নামা থেকে শেষ অবধি শেয়ার করব। তো দেখতে থাকো। এখানে সিঁড়ি দিয়ে টুক 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 সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর দেখো দূর থেকে কিরকম লাগছে। আবার এখান দিয়ে নেমে যাবো। টুক 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 টুক। সরু রাস্তা, এদিকটা আছে এই ধান জমি ছিল, তো ধানগুলো তো তোলা হয়ে গেছে, এখন বন হয়ে গেছে। আর এদিকে ছোট্ট পুকুর রয়েছে, পুকুরে মাছও রয়েছে। পুকুরে চিংড়ি মাছ চাষ হতো, কিন্তু এই মুহূর্তে যেহেতু রাত্রিবেলাতে কেউ থাকে না, তো চুরি হয়ে যাওয়ার খুব সম্ভাবনা, তো সেই জন্য সব মাছ তুলে নিয়েছে। মাঝে মধ্যে ভেতরে ভেতরে মানে পুকুরের মধ্যে পোনা মাছ এখনো রয়েছে, এই রুই কাতলা। তো ডিপটা খুবই কম, চিংড়ি চাষের জন্য এখানে পুকুরটা বাবা করেছিল। এখানে কড়াই বাগান, খাঁচারি কড়াই গাছগুলোতে দেখো ফুল হয়ে গেছে কি সুন্দর লাল লাল, এই সরি লাল বলছি, ব্লু কালারের শুঁটি ধরবে কিছুদিন বাদই। আর এখানে রয়েছে মুরুগলোটের ফুলের গাছ, পুরোটা কত সুন্দর। দুদিকেই চাষ ছিল, কিন্তু এই দিকেরটা উঠে যাওয়ার জন্য এখানটা কড়াই ফেলে দেওয়া হয়েছে। আর পুরো কড়াই বাগানটাতে ফুল এসে গেছে, কিছুদিন বাদেই শুঁটি ধরবে আর কি। তো এখানে বাগানটায় এই লাল লাল ফুলগুলো বাঁধ থেকে খুব সুন্দর দেখতে লাগে। তো অনেকেই আসে একটু রিলস টিলস বানানোর জন্য, ফটোশ্যুট করার জন্য। যখন গাছগুলো বড় বড় ছিল তখন আরও সুন্দর লাগতো, দুদিকে পুরো একদম গাছটা লালটাতে লাল লাল ফুলে ভর্তি হয়েছিল। তো এখন তো এই গাছগুলো ছোট অবস্থাতেই ফুল হয়ে গেছে। বুড়ো তো যেখানে মা বসে আছো আমার ওমকে নিয়ে, দেখো বাঁধাকপিগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে এই যে লেটুস শাক রয়েছে, আর এই ফুলকপির গাছগুলো দেখো, বড় বড় গাছ। ফুলকপি এখনো হয়নি, কিছুদিন বাদেই হবে। লেটুস শাকগুলো দারুণ হয়েছে। এখানে বিভিন্ন রকম সবজি, বিট রয়েছে, ওখানে গাজর রয়েছে, পেঁয়াজ কালির গাছ, ওখানে মূলো। কাঁদি 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 করতে করতে এখানে পা হড়কে যাবে বাবা।
কাদি 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 জামা কাপড়গুলোকে সব ফেলে দিলি নিচে কপাট খুলে ফেলছে কপাট খুলে ফেলছে ও তুই চান করবি কুকু কাদি 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 10 দিন আর কি বড় হবো এখানে কিছু নেই ঘড়িটা বাবা ঘড়িটা ফেলে দেয় কাদি আমি এখন আর বললে কাকি কাকি বলতে পারেনি বলবে কাকি এদিকে এসো এদিকে এসো হাঁটি 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 ব্যাগ কাকি যা ব্যাগপত্র সব চলে গেছে আর এখানে কিছু নেই কপাটের আড়ালে হাই হাই কপাটটা খুলে আবার দেখছে রে পাগল রে কি কৌতূহল জীবনে জীবনে কত কৌতূহল মাঙ্কুটার মাঙ্কুটা জীবনে কত কৌতূহল এই কপাট সরো যাচ্ছে 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 ভুলো আসছে ভুলো আসছে ভুলো আমাদের সেই ছোটবেলার ঘরে আসেনি তো বাবা ছিল আমি মাছ মুড়ি দিয়েছে আমি ছিলাম ঘর দোকানে মাছ ভাজা আছে মুড়ি দিয়ে দিয়ে দেবো কালকে একাদশী ঘর দোকানে সন্ধ্যে পড়ে যাবি ভুলো আয় ভুলো কাকা রিঙ্কু গিয়ে বলছে যে মায়ের যেন এত যত হচ্ছে ততই তুমি একবার ছেড়ে দিবে তো উনি ছেড়ে দিয়েছে বলে সবাই আবার তরকারিটা ফেলে দেয় তাই পুরো এখানে ঘুরতে আসে যেন ফুর্তির শেষ নেই করেই যাচ্ছে একবারে কা কা কাদি কাদি হ্যাঁ কাদি কাদি পিকনিক করতে এসে কি তোমার মজা হচ্ছে হ্যাঁ কি গো বোতল জলের বোতল সবকিছু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছ কাদি এদিকে দেখো এদিকে দেখো ওম শোন নাচো তো দেখি শোনা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলেই সদাই নাচো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে না 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 ওটা মুখে দিতে আছে এটা হ্যাঁ কা 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 কা
কাদি কাদি আলু কাটা হয়ে গেছে, ওদিকে মা মশলা করে দিয়েছে আর ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। মাংসটা এবার রান্না করব, তো তোমরা চলো দেখতে থাকো। চলো মাংস রান্না স্টার্ট করা যাক। আর ওদিকে আওয়াজ হচ্ছে কারণ গাছ কাটা হচ্ছে, বাগানের চতুর্দিকে বেড়া দেওয়া হবে বলে। তো চলো মাংস রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি, কারণ 12টাও বাজতে যায়, খেতে তো হবেই। বাড়ির লোক কোনো অসুবিধা নেই, কোনো চাপও নেই। ঠিক আছে, চলো মাংস রান্নাটা স্টার্ট করে দিই।
অনেক দৌড়াত্ম করে যে ঘুম দিচ্ছে, আর আমার মা ওদিকে উনুনে ভাত রান্না বসিয়েছে। আর এটা দেখো পুঁই গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে, পুঁই মেজরি হয়েছে থোকা থোকা একবারে। কি ধরতে পারলে? এই যে জল অপচয়। ফুলগুলোর কি অবস্থা! Ai ai ai